আসসালামু আলাইকুম। নিট সিলেকশনের সেকেন্ড পার্ট তথা প্র্যাকটিক্যাল পার্টে আপনাদেরকে স্বাগতম। ফার্স্ট পার্টে আমরা নিট সিলেকশনের থিওরিক্যাল কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পার্টে আমরা প্র্যাকটিক্যাল দেখব যে আপনি নিট সিলেকশনের সময় আপনার নিচটার ডিমান্ড আছে কিনা, এবং আপনি কিছু কিওয়ার্ড দিয়ে এবং ফেসবুকের অ্যাড লাইব্রেরি থেকে কিভাবে আপনার কম্পিটিটরদেরকে রিসার্চ করে বের করবেন এবং দেখবেন যে সেখানে কি ধরনের কম্পিটিটর আপনার আছে, এবং এই কম্পিটিটরদের বিট করে আপনি আপনার এই নিশ নিয়ে বিজনেসটা শুরু করতে পারবেন কিনা। চলুন এই পার্টটা আমরা কম্পিউটার স্ক্রিনে প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আপনি আপনার নিশটাকে সিলেক্ট করবেন। তো প্রথমে আমরা একটু দেখি যে সাব নিশটা কি এবং এটা কিভাবে ওয়ার্ক করে। আমরা আলি এক্সপ্রেসের ওয়েবসাইটে আসছি। আপনি যে কোনো দারাজ বা যে কোনো ওয়েবসাইটে গেলে দেখবেন যে একটা ক্যাটাগরি সেকশন আছে। তো যে কোনো ক্যাটাগরি সেকশনে দেখেন, আমরা হোম অ্যান্ড কিচেনে গেলাম। হোম অ্যান্ড কিচেনে দেখেন এটা হচ্ছে মেইন ক্যাটাগরি। এটার সাব ক্যাটাগরি হচ্ছে কিচেন, বাথরুম, বেডরুম, লিভিং রুম, এবং প্রত্যেকটা সাব ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি আছে। অর্থাৎ আপনার প্রোডাক্টের নিশ আপনাকে ন্যারো নিশে যেতে হবে। অর্থাৎ ডিপ ডাউন যদি আপনি নিশে যান তখন আপনার কম্পিটিটর কমতে থাকবে। যেমন মনে করেন আমরা যদি মেন্স ক্লোথিং আসি, দেখেন প্যান্ট। তো প্যান্টের ভিতরে আবার দেখেন লেদার প্যান্ট, পেন্সিল প্যান্ট, ক্যাজুয়াল প্যান্ট। অর্থাৎ প্যান্টের ভিতরে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। দেখেন মেন্স ক্লোথিং হচ্ছে একটা মেইন ক্যাটাগরি। তার আন্ডারে প্যান্ট আছে, সোয়েটার আছে, ব্লেজার সুইট আছে, সেট আছে, তো শর্টস আছে। আবার এই দেখেন সোয়েটারের অনেকগুলি ক্যাটাগরি আছে। মানে মেইন ক্যাটাগরির সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আবার সাব ক্যাটাগরি। তো এইভাবে প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা প্রোডাক্টের, যদি ওমেন্স ক্লোথিং এ আসি, দেখেন ওমেন্স ক্লোথিং এর এখানে আছে যেমন বটম, প্যান্ট, শর্ট, স্কার্ট, আবার ড্রেস। তো এইভাবে প্রত্যেকটা জিনিসের আপনি দেখবেন ন্যারো ডাউন করা সম্ভব। তো শাড়ির ক্ষেত্রেও এভাবে আপনাকে ন্যারো ডাউন করতে হবে, বা থ্রি পিসের ক্ষেত্রে টু পিস, ওয়ান পিস, টপ, বটম। এভাবে যত আপনি ডিপ ন্যারোতে যাবেন, যত সিঙ্গেল প্রোডাক্টের দিকে যাবেন, তত আপনার কম্পিটিটর কমতে থাকবে, এবং কম্পিটিটর যত কমবে আপনি বিজনেস করতে তত সুবিধা হবে। তো এইবার আপনি আসেন, আমরা আসি ফাইবারে যে দিকে করি, আমরা এখানে লিখলাম এসইও সার্ভিস। দেখেন এসইও সার্ভিস লিখে যদি সার্চ করি, তো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে দেখেন ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা ক্যাটাগরি। তো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে হচ্ছে এসইও একটা সাব ক্যাটাগরি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হচ্ছে একটা সাব ক্যাটাগরি। তো ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে যখন আমরা এসইও তে আসলাম, তখন আমাদের কম্পিটিটর কত দেখাচ্ছে? ৫৪,০০০ প্লাস। তো এই ৫৪,০০০ প্লাস থেকে যদি আমরা আরো কমাইতে চাই, ডিজিটাল মার্কেটিং এসইও এর ভিতরে দেখেন অফ পেজ এসইও আছে, ওয়ান পেজ আছে, কিওয়ার্ড রিসার্চ আছে, টেকনিক্যাল এসইও আছে। তো আমরা যদি দুইটা নিলাম, কিওয়ার্ড রিসার্চ এবং টেকনিক্যাল এসইও, তো আমরা দেখি এই দুইটাতে আমাদের কত কম্পিটিটর শো করে। দেখতে পাচ্ছেন কিওয়ার্ড রিসার্চে মাত্র ৭,১০০ জন কাজ করতেছে, প্লাস ধরেন ৮,০০০ লোক কাজ করতেছে। তো কোথায় ৫৪,০০০, কোথায় ৮,০০০। হ্যাঁ, তো এইভাবে আপনি যত ডিপ ন্যারোতে যাবেন, এবার দেখেন টেকনিক্যাল এসইওতে মাত্র ৫,৭০০ জন কাজ করতেছে। তো যত আপনি ন্যারো নিশ নিবেন, সেটা ডিজিটাল প্রোডাক্ট হোক, ফিজিক্যাল প্রোডাক্ট হোক, or সার্ভিস হোক, তো যত আপনি ডিপ ডাউন যাবেন তত আপনার কম্পিটিটর তুলনামূলকভাবে কমতে থাকবে। এবার আসেন, আমরা যেহেতু শাড়ি বা থ্রি পিস নিয়ে কথা বলছিলাম, তো এখানে আমরা গুগলে এসে যদি সার্চ করি বাংলাদেশি শাড়ি লিখে, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা আছে তাদের ফার্স্ট পেজে কারা কারা র্যাঙ্ক করতেছে, এর প্রত্যেকটা লিঙ্ক আপনি ওপেন করবেন। ওপেন করে দেখবেন তারা কি ধরনের শাড়ি বিক্রি করতেছে অনলাইনে, তাদের প্রাইস রেশিও কেমন, ডিজাইন কেমন। এখানে ফার্স্ট পেজ থেকে মনে করেন প্রথম ৫-৬ পেজ পর্যন্ত আপনি দেখবেন। দেখে দেখে পুরো প্রাইজিং আইডিয়া, কন্টেন্টের আইডিয়া, সমস্ত আইডিয়াটা আপনি নিতে পারবেন এবং আপনার কম্পিটিটরকে দেখতে পারবেন। এখানে আরো অনেক বেশি কিছু দেখা যায়, যেমন তাদের ডোমেইনের ডিএ কত, পিএ কত, ডোমেইনের এইজ কত, এগুলি হচ্ছে আমাদের এসইও কোর্সে ইন ডিটেইলস আছে। তো এখানে হয়তো প্রাইমারি আমরা এত কিছু দিতে গেলে অনেকের বিগিনার লেভেলে মাথা উপর দিয়ে যাবে, এই জন্য এটা নিয়ে আমরা কথা বলছি না। তো এরপরে আসেন আমরা আরেকটু ডিটেইলস আপনি কিভাবে জানতে পারবেন। আপনি যদি গুগলে এসে লেখেন ফেসবুকের অ্যাডস লাইব্রেরি, অর্থাৎ ফেসবুক অ্যাডস লাইব্রেরি, তাইলে আপনি ফেসবুকে কারা শাড়ি নিয়ে কাজ করতেছে বা থ্রি পিস নিয়ে কাজ করতেছে, এই কম্পিটিটর গুলি, একটা হচ্ছে গুগল থেকে আমরা দেখলাম, এখন আমরা ফেসবুক থেকে দেখবো। তো ফেসবুকে যেহেতু আমাদের বেশি বুস্ট করতে হয়, প্রমোশন করতে হয়, তো ফেসবুকেরটা আমাদের জানা বেশি জরুরি গুগলের থেকে। হ্যাঁ, তো এখানে কান্ট্রি হিসাবে আপনি যে কোনো কান্ট্রি দেখতেছেন ওই কান্ট্রিটাই দেখতে পারবেন। এখানে কান্ট্রি হিসাবে বাংলাদেশ সিলেক্ট করা আছে। ক্যাটাগরি হিসেবে ওয়াল অ্যাড ক্যাটাগরি আমরা দিলাম। দেওয়ার পরে আমরা লিখলাম শাড়ি, লিখে যদি সার্চ করি তাহলে এখানে শাড়ি চলে আসবে।
তো এই অ্যাডগুলি চলে আসলে আমরা দেখতে পাবো এই মুহূর্তে শাড়ি নিয়ে কারা কাজ করতেছে, হ্যাঁ? তারা কিভাবে কাজ করতেছে, তাদের এই যে টাঙ্গাইলের হরেক শাড়ি মানে সে শুধু টাঙ্গাইলের শাড়ি নিয়ে কাজ করতেছে। তো আমরা একটা অ্যাড ওপেন করি, হ্যাঁ? তো এটা আমরা ওপেন করলাম। আ এতগুলোই ওপেন করার দরকার নেই। আপনারা যারা কাজ করবেন, আপনারা এরকম প্রত্যেকটা এড কনটেন্ট অন করবেন। অন করে দেখবেন যে কে কাজ করতেছে, কি নিয়ে কাজ করতেছে, হ্যাঁ? সে কয়টা এড রান করছে। আ তো এটার পুরো অ্যানালিটিক্স বিষয়টা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি। তো এটা অন হতে বলে নেই। যে এই যে দেখেন ওদের Facebook পেজের URL বা সবকিছু অপটিমাইজ হয়ে আছে। আপনার যদি না থাকে তাহলে আপনার পেজ অপটিমাইজেশন এর জন্য আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। যদি আপনার ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট না থাকে সেজন্যও আপনি আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন। তো দেখেন এখানে হচ্ছে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, তাদের একটা হুকিং WhatsApp নাম্বার দেওয়া আছে, ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে। আমরা একটু দেখি তারা এই যে তাদের ইয়েটা দেওয়া আছে। তাদের পেজে লাইক ফলোয়ার আছে কত? প্রায় ৩০,০০০ লাইক ফলোয়ার আছে। তো আপনি আপনার ইচ্ছামত প্রত্যেককে দেখতে পাবেন এরকমভাবে। যে দেখেন আমরা এদের অ্যাবাউট আস এর ডিটেইলসটাতে যাই। গেলে দেখতে পাচ্ছেন এখানে তার নাম্বার বা ইনফরমেশন দেওয়া আছে এবং পেজের ট্রান্সপারেন্সিটা আমরা একটু চেক করব। সে ২০২১ সাল থেকে অনলাইনে বিজনেস করতেছে। ২০২১ সাল থেকে অনলাইনে বিজনেস করা মানে আজ তো ২০২৫ সাল। তার মানে এই যে ৪ বছর ধরে সে কাজ করতেছে তার মানে তার তো বিজনেস আছে, তার অনলাইনে সেল আছে। যদি না থাকতো তাহলে তো এতদিন যাবত সে এড রান করতে পারত না। তাই না? তো আপনার যদি প্রয়োজন হয় তো এভাবে আপনি নিজ সিলেকশনে আপনার কম্পিটিটরদের দেখতে পারেন এবং আপনি তখন সিদ্ধান্ত নিতে পারবেন যে সবাই যখন এটা নিয়ে কাজ করতেছে তার মানে এটা নিয়ে কাজ করলে সেল আসবে। তো আপনি এটা নিয়ে শুরু করতে পারেন। এবারে আমরা আরেকটু ডিটেইলসে যাই যে আসলে আমি যে প্রোডাক্টটা সেল করব, আমি তো সিলেক্ট করলাম এই প্রোডাক্টটা নিয়ে সেল করব। কিন্তু আমি এটা অনলাইনে সেল করব এটাও ঠিক আছে। কিন্তু অনলাইনে তো সব জায়গায় আমার প্রোডাক্টটা নাও চলতে পারে। অর্থাৎ আপনি যদি সবজির বাজারে গিয়ে শাড়ি সেল করতে চান তাহলে তো ওইখানে আপনার শাড়ি চলবে না। ওইখানে সবজি রিলেটেড যেই সব জিনিস আছে সেইগুলি চলবে। তো আপনাকে যেমন আবার স্বর্ণের দোকানের মার্কেটে গিয়ে যদি আপনি জুতা সেল করতে চান ওখানে তো ওটা হবে না। তো দেখবেন মার্কেটেও অফলাইন মার্কেটে কোন মার্কেটে যেখানে জুতার জোন আছে সেখানে সব জুতার শোরুম, যেখানে কাপড়ের শোরুম সেখানে সব কাপড়ের শোরুম। তো এভাবে আপনি অনলাইনেটাও চেক করা সম্ভব। আমরা একটু অনলাইনে এসে গুগলে লিখবেন গুগল ট্রেন্ডস লিখে সার্চ দিলে একটা ইউআরএল আসবে। ফার্স্ট ইউআরএলটাতে ক্লিক করলেন। ক্লিক করার পরে যে লিঙ্কটা আসবে আমরা সেই লিঙ্কে গিয়ে দেখব যে আমি যে প্রোডাক্টটা সেল করতে চাই এটা আসলে মার্কেটে ডিমান্ড কেমন এবং এটা কোন জেলাতে বা কোন এরিয়াতে বেশি এটা নিয়ে সার্চ হয় এবং আমি সেখানেই অ্যাড রান করব। সেটা হবে আমার টার্গেট অডিয়েন্স। তাইলে আমি অনেক ভালো সেলস পাবো। তো এখানে যখন আসবো তখন এই যে দেখেন আমরা ১ম এ একটা লিখে সার্চ শাড়ি লিখে ডাবল সার্চ দিলে দেখেন এখানে একটা আসছে যে বাংলাদেশ। হ্যাঁ? তো আমরা যেহেতু বাংলাদেশ টার্গেট করে কাজ করতেছি সেহেতু আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব। যদি আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড করতাম তাহলে ওয়ার্ল্ড ওয়াইড সিলেক্ট করতাম বা অন্য কান্ট্রি হলে অন্য কান্ট্রি সিলেক্ট করতাম। অল ক্যাটাগরিজ এর মতো থাকুক। পাস্ট ডের জায়গায় যেহেতু গত ১ বছরের ডাটা মিনিমাম আমাদের দেখা উচিত। তাইলে আমরা বুঝতে পারবো যে গত ১ বছর ধরে মার্কেটটা কেমন যাচ্ছে। তো সেই অনুযায়ী আমরা করব। তো পাস্ট 12 মান্থ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইবার দেখেন এইখানে একটা ম্যাট্রিক্স দেখাচ্ছে। তো এখানে ম্যাট্রিক্স কি দেখাচ্ছে যে এটা যদি অলওয়েজ 50 আপ থাকে তো তখনই দেখবেন যে এটার সেলটা ভালো যাচ্ছে। তো এটা যদি অলওয়েজ 50 আপ না যেত তাহলে এটা সেল আপ ডাউন থাকতো। অর্থাৎ বছরের ১২ মাসেই এটার চাহিদা খুব ভালো আছে। তার মধ্যে এই যে দেখেন এখানে 75 আছে প্রায় হুম? অনেকটা সময়। এর মধ্যে এই যে এপ্রিলে আছে 100। তার মানে এপ্রিলে ওই যে পহেলা ফাল্গুন থাকে, ভ্যালেন্টাইন্স ডে থাকে এই সময় প্রচুর শাড়ি গিফট হয়। প্রচুর সবাই ঘুরতে বেরোয় নিজের শাড়ি কিনে। এইজন্য এপ্রিলে অনেক বেশি এপ্রিলে আবার পহেলা বৈশাখ থাকে সরি। ফেব্রুয়ারিতে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে থাকে। তো ফেব্রুয়ারিতে সেলটা কেমন আমরা একটু দেখি। এই যে ফেব্রুয়ারিতেও হাই থাকে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত। এপ্রিলে পহেলা বৈশাখে প্রচুর শাড়ি সেল হয়। মানুষ এই সময় বাইরে বেরোয়। তো এটাতে ভালো ডিমান্ড আছে। তো এই দেখতেছেন পুরো ১২ মাসে একটা ভালো চাহিদা আছে এবং এর মধ্যে কোথায় বেশি ডিমান্ড, কোথায় বেশি শাড়ি লিখে সার্চ হয়, ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, রাজশাহী ডিভিশন সবগুলি যে 93 আপ অর্থাৎ 50 আপ হলে আপনি ওখানে এড এর টার্গেট করতে পারবেন। তো এখানে 50 না 90 আপ আছে। তো বুঝতেই পারছেন যে এটার ডিমান্ড কেমন। আবার যদি আমরা শাড়ির জায়গায় প্যান্ট দেখি তাইলে আমরা একটু দেখি, হ্যাঁ? যে প্যান্টের রেশিওটা কেমন। এই যে দেখেন এটা কিন্তু 50 র নিচে নেমে গেছে বেশিরভাগ। তার মানে অনলাইনে প্যান্ট কিন্তু তেমন সেল হয় না। এটা আমরা শুধু দেখার জন্য এটা করলাম। আবার আমরা এই জায়গায় ওয়ার্লড ওয়াইড করি এবং এই জায়গায় আবার শাড়ি
সার্চ দিই, এবার দেখেন ভিন্ন রেজাল্ট আসবে। এবার দেখেন ইন্টারন্যাশনালি মুডে যখন আমরা সার্চ দিচ্ছি গত ১ বছরের ডাটা, তখন সেটা বলছে সেটাও 75 আছে ম্যাক্সিমাম টাইম এবং খুব ভালো ডিমান্ড যাচ্ছে। তখন কিন্তু এপ্রিলের থেকে আবার এখানে আগস্টে গিয়ে হচ্ছে সেলটা বেশি আসতেছে এবং কোথা থেকে আসতেছে? শ্রীলঙ্কাতে বেশি শাড়ি নিয়ে সার্চ হচ্ছে। অর্থাৎ শ্রীলঙ্কার মানুষ এই শাড়ি কেনাকাটাতে হচ্ছে। তারপরে কোথায়? তারপরে ইন্ডিয়া। তারপরে বাংলাদেশ আবার নেপালে অনেক বিলো 50 চলে যাচ্ছে। যখন আপনি গ্লোবালি কাজ করতেছেন তখন এইভাবে। তো আপনি আপনার প্রোডাক্ট নিয়ে যখনই কাজ করবেন তখনই হচ্ছে আগে নিশ সিলেকশন করবেন। ৩ টা ৪ টা, একটা নিশ সিলেক্ট করে কখনোই আপনি কাজ করতে পারবেন না। তো ৩ টা ৪ টা নিশ সিলেক্ট করে তারপরে প্র্যাকটিক্যাল পার্টে এসে প্রত্যেকটাকে এইভাবে Facebook এর এড লাইব্রেরি দেখবেন, Google দেখবেন, তারপরে এসে Google ট্রেন্ড এ গিয়ে দেখবেন যে এটার আসলে কোথায় ডিমান্ড আছে এবং সেই অনুযায়ী আপনি আপনার ডিজিটাল মার্কেটারকে সাজেস্ট করবেন বা গাইড করবেন। তো আশা করি নিশ সিলেকশন এর এই পার্টটা আপনি বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন অথবা মেসেজ করবেন। আর যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।